আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা A1 লেভেলের গুরুত্বপূর্ণ 10টি প্লাস হচ্ছে ইমেল শিখব, ইনফর্মাল এবং ফর্মাল। এই ইমেলগুলা যে ইমেলগুলো আমরা শিখতেছি আজকে, এই ইমেলগুলার সমাধান করার পর আপনি হচ্ছে প্রায় 50টা প্লাস হচ্ছে ইমেল সমাধান করতে পারবেন নিজের মতো করে। এবং ইমেল কিভাবে ইমেল লিখতে হয় এটার যে মূল যে চালিকা শক্তি বা মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা আজকে সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তো শুরু করি, লেটস গেট। প্রথমে হচ্ছে ইনফর্মাল ইমেলের একটা বিষয় দেখি। ইনফর্মাল ইমেলটা হচ্ছে সাধারণত আপনি যাদেরকে তুমি বোধকভাবে হচ্ছে বা যাদের সাথে হচ্ছে তুমি সম্পর্ক তাদেরকে হচ্ছে আপনি এটা লিখতে পারেন। সেক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে প্রথমে ইমেলের জন্য তারা হচ্ছে একটা উদ্দীপক দিবে অথবা তথ্য দিবে। এই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে একটা ইমেল লিখতে হবে। তা আসেন আমরা দেখি যে ওরা কি ধরনের তথ্য দিয়ে থাকে। শুরুতেই হচ্ছে ওরা বলতেছে যে ইয়ার নয়া কলিগে Herr Ensch hat sie am Dienstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier im Büro eingeladen. আচ্ছা, এইখানে তারা বলতেছে যে আপনার নতুন কলিগ হেয়ার এন্স তার হচ্ছে কি মঙ্গলবারের 3টায় গেবুস্টাগফায়ার মানে জন্মদিনের সেলিব্রেশন ইন বুইরো মানে অফিসে আপনি আমন্ত্রিত। schreiben Sie an Herrn Ensch, আপনি কি ওই হেয়ার এন্সকে লিখুন। তো এই তথ্যের উপর ভিত্তি করে তারা আপনাকে দুইটা তিনটা বা 4টা হচ্ছে প্রশ্ন বা হিন্টস দিয়ে রাখবে আপনাকে। এইগুলাকেই আপনাকে আনসার করতে হবে। এখানে প্রথমে তারা লিখতেছে যে বারুম schreiben Sie, আপনি কেন লিখবেন। স্পেটার কমেন, দেরিতে আসা সম্পর্কে আপনাকে লিখতে হবে। আর হচ্ছে হেল্পেন মানে কি হেল্প করা, সাহায্য করা, এই বিষয়ে আপনাকে লিখতে হবে। আচ্ছা, এটা সমাধান করার আগে আমি একটু বলে রাখি যে আজকের ক্লাসে অলমোস্ট 10 প্লাস হচ্ছে ইমেল আমরা শিখবো, যে ইমেলগুলা এমনভাবে সাজানো হয়েছে ফর্মাল এবং ইনফর্মাল, যেটা আপনাকে হচ্ছে এইটা যখন আপনি শিখে ফেলবেন তখন আপনি আরো অনেক বেশি ইমেল নিজের মতো তৈরি করতে পারবেন। তো এটার আনসার হিসেবে এখানে বলা হয়েছে প্রথমে যেহেতু আপনি ইনফর্মাল লিখতেছেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কি লিভার হেয়ার মানে লিভার। এখানে হচ্ছে পুরুষ যেহেতু এই জন্য হচ্ছে লিভার, আর যদি এখানে মহিলাবাচক হইতো তাহলে লিভে হইতো, আরটা হইতো না। ঠিক আছে, তো আমি আবারও বলি যে যেহেতু এটা পুরুষকে লেখা হচ্ছে সেজন্য আমরা হচ্ছে লিভার লিখবো। ঠিক আছে, ওকে। আর মহিলাকে লিখলে লিভে লিখবো। আর প্রথম অক্ষর হবে বড় হাতের অক্ষর হবে। লিভার হেয়ার এন্ডস লেখা হলো, এখানে একটা কমা যাবে। উল্লেখ্য একটা বিষয়, এইখানে আপনাদেরকে ভুল করা যাবে না। এই কমার পরে নিচে যখন আপনি লেখা শুরু করবেন তখন হচ্ছে আপনাকে অবশ্যই এখানে ছোট হাতের লেখা দিয়ে শুরু করতে হবে। সেটা যাই হোক না কেন সেটা আপনাকে ছোট হাতের লেখা দিয়ে শুরু করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু এই লাইনেরই একটা অংশ, সো এটাকে এখানে ছোট হাতের অক্ষর লিখতে হবে। আর এটা মাথায় রাখবেন, এখানে ভুল করলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। তো আমরা এখানে দেখেন কি লিখছি, ভিলেন দাঙ্ক ফর দি আইনলাদুং, অনেক ধন্যবাদ কি আপনার মানে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। ইস কমে জ্ঞান ইয়ারের গেবুস্টাগফায়ার, আমি কি আসতে পছন্দ করবো কি আপনার সেলিব্রেশনে, জন্মদিনের সেলিব্রেশনে। তো আমি কেন লিখবো, এটার কি আনসার পেয়ে গেছেন আপনার। বারুন schreiben Sie, আপনি কেন লিখবেন, কেন লিখবো মূলত আমি তার আমাকে যে হচ্ছে ইনভাইট করছে জন্মদিনের সেলিব্রেশনে, সেখানে কি ওনাকে এই জন্য ওনাকে ধন্যবাদ জানাইছি, পাশাপাশি কি ওনার সেলিব্রেশনে আমি যাইতে আগ্রহী কিনা এটা আমি উল্লেখ করে দিলাম। তার মানে কি আমার কেন লিখবো এটা কি আমার হয়ে গেছে প্রায়। তারপরে হচ্ছে আবার ইস হবে einen Termin beim Arzt, কিন্তু কি আমার একটা টার্মিন আছে বা টার্মিন হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট, বা আমার কি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে। Ich kann ein bisschen spät sein, আমার কি আসতে দেরি হতে পারে, অল্প একটু সময়। এই যে স্পেটার কমেন্টের আনসারটা কি এখানে হয়ে গেল আমার। Ich kann ein bisschen spät sein, আমার কি আসতে একটু দেরি হতে পারে। কেন দেরি হতে পারে, আমার ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমার এটারও আনসার হয়ে গেল। তারপর হচ্ছে হেল্পেন, সাহায্যের বিষয়ে একটু লিখতে হবে। তো আপনি লিখতে পারেন যে কান ইস ইন হেল্পেন, আমি কি আপনাকে হেল্প করতে পারি, আমি কি আপনাকে হেল্প করতে পারি।
তার মানে কি আমার হেল্পেনের যেই বিষয়টা এটাও কিন্তু আমার হয়ে গেল, হেল্পেনের বিষয়টা উল্লেখ হয়ে গেল। তার মানে যে 3টা অপশন দিয়েছিল আমাকে, এই 3টা অপশনই কি আমি সমাধান করে ফেললাম। তারপরে আমি একটু সুন্দর বজায় রাখার জন্য লিখলাম সাইভেনজি মিয়া বিটে, আমাকে কি দয়া করে লিখুন ইজ ওয়ার্ড অফ ইর আনবার্ড। আমি কি আপনার উত্তরের অপেক্ষায়। এখন এই ইমেলগুলো সাধারণত হচ্ছে 30 ওয়ার্ডের ভিতরেই লিখলেই, মানে 30 ওয়ার্ডের কম হইলে হবে না, তাহলে নাম্বার কাটা যেতে পারে, বাট 30 ওয়ার্ডের আবার যে খুব বেশি 40 ওয়ার্ড প্লাস লিখে ফেলবেন এমনও না, 30 ওয়ার্ডের মধ্যে আপনাকে রাখতে হবে। কম হওয়াটা ভালো না, যদি 2-1 ওয়ার্ড বেশি হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। অনেক নয়েজ আসতেছে, কিছু বলতে চাচ্ছেন কেউ? অনেক নয়েজ আসতেছে, মিউট করে ফেলেন দয়া করে, একটু মিউট করে ফেলেন। ওকে, তারপর হচ্ছে এটা এই 3টার আনসার দেওয়ার পরে আপনি হচ্ছে এন্ডুঙে যাবেন আর কি। এখানে হচ্ছে আপনি লিখবেন লিভে গ্রুইসে, আপনি পরে আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয় ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কোনো কোয়েশ্চেন আছে এখানে? কারো কোনো কোয়েশ্চেন নেই? হ্যাঁ, ওই যে বললেন যে লিভার ওখানে নিচের লাইন থেকে ছোট হাতের লিখতে বললেন, কিন্তু আবার ডাঙ্কেটাতে এখানে বড় হাতের ডি, এটা বড় হাতের কোনটা? এটা সমস্যা নেই, এটা হচ্ছে একটা নোমেনের মতো ইউজ হয়েছে। আর এইখানে শুরুটা আপনার হচ্ছে ছোট হাতের লিখতে হবে। আর আইনলাদু, হ্যাঁ আপনি তো জানেনই যে জার্মান ভাষায় হচ্ছে যে নোমেন গুলা থাকে সেগুলো কি বড় হাতের লিখতে হয়, কিন্তু এইখানেও যদি শুরু নোমেন দিয়েও যদি শুরু করতেন তাহলেও ছোট হাতের অক্ষর লিখতে হইতো। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে বলতেছে যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটাও একটা ইনফর্মাল ইমেল। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকের উপর ভিত্তি করে এখানে হচ্ছে আপনার 3টা কোয়েশ্চেন আছে। এই 3টা কোয়েশ্চেন এই উদ্দীপকের উপর ভিত্তি করে এই 3টা কোয়েশ্চেনের কি সমাধান করতে হবে আমাদের এখানে। তা আসেন আমরা দেখি কি বলছে এখানে। ইয়ার ফ্রেন্ড মারিও হাটাম জামস্টাক ফুনসান ওয়ার সো জাইনা গেবস্টাক ফায়ার আনগেলাদেন। আপনার বন্ধু মারিও তার কি শনিবারের 3টায় কি গেবস্টাক ফায়ার বা জন্মদিনের সেলিব্রেশন আপনি আমন্ত্রিত। সাইভেনজি আন মারিও, আপনি কি মারিওকে লিখেন। এখন এখানে কি বিষয়ে লেখা হয়েছে যে আপনার বন্ধু মারিওর যে জন্মদিনের সেলিব্রেশন 3টায় শনিবারের, সেখানে আপনি আমন্ত্রিত, তাকে আপনার লিখতে হবে। এখন কি লিখতে হবে? বারুম সাইভেনজি, কি আপনি কি কেন লিখবেন? অ্যাডভাস মিটব্রিংয়েন, সাথে কোনো কিছু নেওয়ার, হ্যাঁ অ্যাডভাস মিটব্রিংয়েন সাথে কোনো কিছু নেওয়ার বিষয়ে লিখতে হবে। আর অ্যামান্ট মিটব্রিংয়েন মানে কি সাথে কাউকে নিয়ে যাওয়া। একটা হচ্ছে অ্যাডভাস মিটব্রিংয়েন মানে হচ্ছে সাথে কিছু নিয়ে যাওয়া বিষয়ে, আর অ্যামান্ট মিটব্রিংয়েন মানে হচ্ছে কি কাউকে সাথে নিয়ে যাওয়া, এরকম, ঠিক আছে? তো দুইটা কি পার্থক্য আছে। তো এখন আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। কেউ কিছু বলবেন? মিউট করে ফেলেন, নয়েজ আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলছে যে লিভার মারিও, এটা তো আমরা জানি লিভার দিয়ে শুরু হবে ইনফর্মালটা। তারপর হচ্ছে ফিলেন ডাঙ্ক ফুড দি আইনলাদু, সেম প্রায় আগেটার মতোই কনসেপ্ট। অনেক 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 ধন্যবাদ আমার আমন্ত্রণের জন্য। ইস ফ্রয় মিশ উন্ড কমে যে জ্ঞানসু ডাইনা গেবস্টাক ফায়ার, আমি খুবই খুশি এবং হচ্ছে আমি কি আসতে পছন্দ করব তোমার সেলিব্রেশনে, হচ্ছে জন্মদিনের সেলিব্রেশনে, ঠিক আছে? তাহলে কেন লিখবেন, এটা আমার আনসার হয়ে গেল। তারপর হচ্ছে অ্যাডভাস মিট ব্রিংয়েন এর ব্যাপারটা উল্লেখ করি। ইস ব্রিং আইনেন কুকেন মিট, আমি কি একটা সাথে কেক আনবো, ঠিক আছে? এই কুকেন তো হচ্ছে কেক, আমি কি সাথে একটা কেক আনবো। কান ইস মাইনে ফ্রেন্ড ইন মিট ব্রিংয়েন, আমি কি আমার বান্ধবীকে সাথে আনতে পারি। তো এখানে হচ্ছে ওই এমনডান মিট ব্রিংয়েনের মানে কাউকে সাথে নিয়ে আসার বিষয়টাও কি উল্লেখ হয়ে গেল। এত করে আমার 3টারই আনসার প্রায় দিয়ে দিয়েছি আমি। তো আমি পরে এন্ডিং এ যাবো হচ্ছে ইজ বার্থডে অফ ডাইনে আনবার্ড, মানে আমি কি তোমার উত্তরের অপেক্ষায়।
ফিলে গ্রুইসে উন্ড উইস জামস্টাক, আপনি এইভাবেও কি এন্ডুং দিতে পারেন। তারপরে কি মান্তাসা। তো 2 নম্বরটা আমাদের প্রায় আগেরটার মতোই কাছাকাছি, ঠিক আছে। আপনাদেরকে ইমেলটা ভালো করে বোঝার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আমি এখানে 2টা ইমেল দেখাই দিচ্ছি, এই 2টা ইমেলের প্রথমে হচ্ছে কি একটু ভালোভাবে বুঝে অর্থ সহকারে, প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে যখন আপনি এটা পড়ে ফেলবেন, শিখে ফেলবেন, এবং আমি পরামর্শ দিয়ে থাকি যে এই 3টা ইমেল মুখস্থ করার জন্য, যাতে আপনার হচ্ছে ইমেল জগতের একটা আইডিয়া হয়ে যায়। তখন আপনি বাকিটা, আপনাদের ব্রেন অনেক শার্প মাশাআল্লাহ, আপনারা হচ্ছে বাকিটা অনায়াসেই পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছেন তারা হচ্ছে এই ইমেলগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই বা এই কতটা আপনার কাছে কার্যকরী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে 3 নম্বরটা বলা হয়েছে যে ইয়ার ফ্রেন্ড সাব্বির, আপনার বন্ধু সাব্বির, হাটাম জামস্টাক ফুমসেন ওয়াজ সুজাইনার গেবস্টাক ফায়ার আঙ্গেলাদেন, আপনি কি আপনার বন্ধু সাব্বির তার যেই শনিবারের যে 3টাই গেবস্টাক বা জন্মদিনের সেলিব্রেশন আছে সেখানে কি আপনি আমন্ত্রিত। সাইবেন জি ইয়ার ফ্রেন্ড সাব্বির, আপনি আপনার বন্ধু সাব্বিরকে লিখুন। বারণ সাইবেন জি, আপনি কেন লিখবেন আবজাহাগেন, আবজাহাগেন অর্থ হচ্ছে ক্যান্সেল করা, হ্যাঁ। এখানে আবার উল্লেখ করে দিচ্ছে জি কোইনের নেক্সট কমেন্ট, আপনি কি আসতে পারবেন না, এই বিষয়ে তাকে বলতে হবে। এখানে ভাইল কারণ জি আইন এন্ড টার্মিন হাবেন, এই ভাইলটা হচ্ছে এটু এর একটা গ্রামার, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। তো ভাইল জিহা আইন এন্ড টার্মিন হাবেন, কারণ কি আপনার একটি টার্মিন আছে, এই জন্য কি আপনি ক্যান্সেল করবেন। মানে এই সেলিব্রেশনে যে আপনি দাওয়াত পাইছেন সেটা এখানে আপনি যাইতে পারতেছেন না, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। গ্রুসেন জি ইয়ার ফ্রেন্ড, আপনি আপনার বন্ধুকে কি শুভেচ্ছা জানান। তো এটা আমরা আগের 2টা কি শিখছি, আগের 2টা শিখছিলাম হচ্ছে আপনি যে সেলিব্রেশনে আমন্ত্রিত সেখানে আপনি যাইতে চান এবং সেখানে অংশগ্রহণ করতে চান সেই বিষয়ে। আর যেহেতু এটা হচ্ছে আপনি আমন্ত্রিত আর কিন্তু আপনি হচ্ছে আপনার সময় নাই বা কোনো কারণে আপনি ব্যস্ত, এখন আপনি হচ্ছে যাইতে পারবেন না, সেটাকে উল্লেখ করতে হবে সাধারণত। তো বারুম সাইবেনজি কেন লিখবো, আমি লিখবো হচ্ছে যেহেতু বন্ধু পুরুষবাচক সেজন্য আমি লিভার দিব, লিভার সাব্বির ফিলেন দান ফুডি আইনাদু, আমরা ফর্মালিটি মেনটেন করলাম। তারপর হচ্ছে কেন এই ইমেলটা কেন লিখতেছি, কারণ হচ্ছে কি আমার বন্ধু সাব্বিরের যে জন্মদিনে আমাকে সেলিব্রেশনে আমন্ত্রণ জানাইছে সেখানে আমি যাইতে পারবো না, এটা আমাকে উল্লেখ করতে হবে, তাই না। এসটুট মিয়া লাইট, আমি খুবই দুঃখিত, হ্যাঁ আমি দুঃখিত বা আই এম সরি, ইসকান নিস্ট কমেন, আমি কি আমি কি আসতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আপনি লিখে দিলেন, তাহলে এটা আপনার হয়ে গেল, বারুম সাইবেনজির আনসারটা হয়ে গেল। আম জামস্টাক হাভ ইস আইন টার্মিন বাই এম আর্টস্ট, মানে আমার কি একটা টার্মিন আছে ডাক্তারের কাছে। ইস বুনশে ডিয়ার ফিল্ডস পাস, আমি কি তোমার জন্য কি মানে আই উইশ, ইস বুনশে এর অর্থ হচ্ছে মানে আই উইশ, হ্যাঁ, বা আমার ইচ্ছা বা আমি চাই, ডিয়ার তুমি ফিল্ডস পাস অনেক মজা করো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার এই কেন আসতে পারবো না এটাও কিন্তু উল্লেখ হয়ে গেল, পাশাপাশি হচ্ছে গ্রুইসেন মানে হচ্ছে শুভেচ্ছাও জানানো হয়ে গেল, তাই না। হফেনক্লিশ, আশা করি জেহেন বিয়ার ওয়ার্ল্ড, আমাদের কি শীঘ্রই দেখা হবে। ইস ওয়ার্টে অফ ডাইনে আন্ড বর্ড, আমি কি তোমার উত্তরের অপেক্ষায়। ফিলে গ্রুইসে এটা দিয়ে উল্লেখ করতে পারেন, আপনি আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্যান্সেল কিভাবে করলাম সেটা আশা করি যে সবাই বুঝতে পারছেন। কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি কোয়েশ্চেন না থাকারই কথা, একদম সিম্পল, থাকলে থাকতেও পারে, বলবেন, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে 3টা ইনফর্মাল ইমেল আমরা মোটামুটি একটা আয়ত্ত নেওয়ার চেষ্টা করলাম। এই 3টা ইমেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম হচ্ছে আপনারা এই 3টা ইমেল যদি মুখস্থ করে ফেলেন, বাকি যে ইমেলের যায়নি এমনের জন্য সেটা আপনাদের জন্য একেবারে দরজা খুলে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন ফর্মাল ইমেলের দিকে একটু ফোকাস করার চেষ্টা করি, ঠিক আছে। সবাই কি আছেন? ওকে ওকে, আচ্ছা। এখানে ফর্মাল ইমেলের ক্ষেত্রে আমরা এখানে একটি ইনফর্মালও আছে, আমরা এটা ফর্মালের দিকে চলে যাই। আচ্ছা, এখানে একটা ইমেল আছে ফর্মাল ইমেল। এই চার্ট থেকে, এই পিডিএফ থেকে আপনারা বেশ যে কয়টা পড়ানো হবে এই কয়টা যদি আপনারা ভালোভাবে শিখে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে ইমেল নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে বলে আমার কাছে মনে হয় না, কারণ এগুলো খুব বাছাইকৃত ইমেল। তো এখানে দেখেন প্রথমে বলছে যে জি মোক্সটেন, আপনি চাচ্ছেন আইন আউ টু কাউফেন,
একটি কি গাড়ি কিনতে। Sie haben eine Anzeige in der Zeitung gelesen. আপনি কি একটি পত্রিকায় একটি বিজ্ঞাপন পড়েছেন। Schreiben Sie eine E-Mail, আপনি কি একটি ইমেল লিখুন an der Autofirma, এই গাড়ির কোম্পানিতে একটি ইমেল লিখুন। তাহলে আমার এখানে মূল তথ্যটা কি দিল আমাকে ওরা? মূল তথ্যটা দিয়েছে যে আপনি একটি গাড়ি কিনবেন, আপনি পত্রিকায় একটি তাদের পত্রিকায় একটি তাদের বিজ্ঞাপন দেখেছেন। তো এখন মিউট, ওকে, এখন হচ্ছে তাদেরকে আপনি একটা ইমেল লিখবেন আর কি তাদের কোম্পানিতে। এটা হচ্ছে কি আমার তথ্য দিয়েছে তারা। আর প্রশ্ন হিসেবে তারা রেখে দিয়েছে বারুম সাহেবেন জি, কেন লিখবেন? কেন লিখবো আমরা তো অলরেডি বুঝে ফেলছি, তাই না, যে আমি গাড়ি কিনবো, পত্রিকায় তাদের একটি কি বিজ্ঞাপন দেখেছি গাড়ির, এখন এই জন্য তো লিখবো। তো এটা আমরা যেহেতু আমরা ফর্মাল তাদেরকে আমরা চিনি না, সেক্ষেত্রে কি করবো আমরা ফর্মাল লিখবো। আর ফর্মাল লেখার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জিয়ার গিয়ারতে দামেন উন্ড হেরেন, এইভাবে আপনি সম্বোধন করতে পারেন। জিয়ার গিয়ারতে দামেন উন্ড হেরেন হচ্ছে মিস্টার এন্ড মিসেস, জনাব মিস্টার এন্ড মিসেস, এরকম সামথিং আর কি। ঠিক আছে, জিয়ার গিয়ারটের হচ্ছে কি সম্মানসূচক একটা বিষয়, আর ডামেন হচ্ছে মিসেস, আর হচ্ছে হেরেন হচ্ছে কি মিস্টার, মিস মিস্টার। তো এখানে আমরা প্রথমে হচ্ছে বারুম সাহেবেন যে কেন, এর উত্তর হিসেবে আমরা লিখবো ich möchte ein Auto kaufen, আমি কি একটা গাড়ি কিনতে চাচ্ছি। ich habe ihre Anzeige in der Zeitung gelesen, আমি কি আপনাদের কি একটা বিজ্ঞাপন পত্রিকায় পড়েছিলাম বা পত্রিকায় পড়েছি। তো এটা কি আমার কেন লিখবো, এটার আনসারটা হয়ে গেছে না বলেন তো? জি হয়ে গেল তো। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে 2 নম্বরে বলছে যে ফ্রাগেন জি, আপনি প্রশ্ন করেন, কি প্রশ্ন করবেন? ওয়ান কোয়েন জি ডাস আউটো সেকেন্ড, কখন আপনি গাড়িটি দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি প্রশ্ন করবেন যে ওয়ান কান ইস ডাস আউটো জেহেন, কখন আমি গাড়িটি দেখতে পারবো। তার মানে কি 2 নম্বরের আনসারটাও হয়ে গেছে। 3 নম্বরে বলছে ভিটেন জি ইনফরমেশন উইভার ডাস আউটো উন্ড ডেন প্রাইস, আপনি হচ্ছে রিকোয়েস্ট করবেন যে ওই গাড়ির দাম এবং প্রাইস ইনফরমেশন এবং প্রাইস সম্পর্কে জানাতে। ঠিক আছে, এটা আর কি রিকোয়েস্ট করবেন। তো আপনি বললেন যে কোয়েন জি মিয়া বিটে উইভার ডাস আউটো উন্ড ডেন প্রাইস ইনফরমিরেন, দয়া করে আমাকে এই গাড়ির তথ্য এবং হচ্ছে কি খরচ সম্পর্কে আমাকে জানাতে পারবেন। তার আপনার 3 নম্বরের আনসারটা কি হয়ে গেল। তারপর ফর্মালের ক্ষেত্রে আপনাকে হচ্ছে এইভাবে এন্ডিং করতে হবে, মিট ফ্রেন্ড লিশন গ্রুইসেন, কি আপনি পরে আপনার নাম লিখে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ফর্মাল একটা জানা হয়ে গেল। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে যে এই জিনিসটা ভাইয়া বুঝি নাই, এরকম কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ অথবা নাম বলুন। আচ্ছা, ফর্মাল আর এই যে ইনফর্মাল, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। আমরা হচ্ছে ইমেল সেকশনে আমরা 2টা জিনিস পাবো, একটা হচ্ছে টাইলাইন্স, টাইলসওয়াই, 2টা টাইল পাবো। টাইলাইন্সে হচ্ছে এটা হচ্ছে সাধারণত একটা শূন্যস্থান পূরণ করতে হয়, ফর্ম ফিল আপের মতো আর কি, শূন্যস্থান পূরণ করতে হয়। আর টাইলসওয়াই হচ্ছে হয়তোবা একটা ফর্মাল নাইলে ইনফর্মাল ইমেল থাকবে, সেটাকে আপনার সমাধান করতে হবে। ঠিক আছে, হয় ফর্মাল থাকবে নয় ইনফর্মাল থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি। এখানে অনুরূপ, মিউট করেন কার এখানে নয়েজ। এখানে অনুরূপ একটা হচ্ছে সেম ক্যাটাগরির একটা ইমেল দেওয়া আছে, এটা আমরা জাস্ট আমি বুঝাই দেই নরমালি। যে মোস্টেন অ্যান টিশ কাউফেন, আপনি একটি টেবিল কিনতে চাচ্ছেন। কেউ হ্যান্ডেস করেছেন কিনা আমি এটা দেখতে পাচ্ছি না। কারো হ্যান্ডেস আমি দেখতে পারতেছি না। ওকে, Sie möchten einen Tisch kaufen, আপনি একটি কি টেবিল কিনতে চাচ্ছেন। Sie haben eine Anzeige in der Zeitung gelesen, আপনি কি পত্রিকায় একটি তাদের কি বিজ্ঞাপন দেখেছেন বা পড়েছেন। Schreiben Sie eine E-Mail an der Firma, আপনি কি কোম্পানিতে একটা ইমেল লিখুন।
Warum schreiben Sie কেন লিখবেন? fragen Sie আপনি প্রশ্ন করুন। wann können Sie den Tisch sehen কখন আপনি কি এই টেবিলটি দেখতে পারবেন? bieten Sie ein Bild একটি কি মানে ছবি সম্পর্কে রিকোয়েস্ট করেন আর কি, ঠিক আছে। তো এটা অনুরূপভাবে হচ্ছে যে গ্যারতে হ্যার মোলার আপনি নাম উল্লেখ করতে পারেন অথবা Damen und Herren দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার এখানে নাম থাকে আপনি হচ্ছে বা আপনি কোনো নাম উল্লেখ করতে চান সেক্ষেত্রে যে গ্যারতে ওই যে মহিলা অথবা পুরুষের যেই যদি মহিলা থাকে তাহলে ডামেন অথবা যে গ্যারতে ডামেন কলি আচ্ছা ঠিক আছে যাও দিচ্ছি। দুঃখিত হয়তো বিদ্যুৎ চলে গেছে। ওকে একটা মিনিট সময় দিবেন। ওকে শেষ। এখন হচ্ছে তো এখানে যেটা বলছে এটার আনসার হিসেবে এখানে আছে হচ্ছে যে আমরা তো শুরুটা করলাম এইভাবে, তারপরে হচ্ছে ich möchte einen Tisch kaufen আমি একটা টেবিল কিনতে চাচ্ছি। ich habe ihre Anzeige in der Zeitung gelesen আমি পত্রিকায় কি আপনাদের একটি বিজ্ঞাপন পড়েছিলাম। wann kann ich den Tisch sehen কখন আমি এই টেবিলটি দেখতে পারি? können Sie bitte ein Bild senden আপনি কি পারবেন দয়া করে একটি ছবি পাঠাতে? mit freundlichen Grüßen Molly। তো আমরা উপরে যেটা পড়েছিলাম এটার সাথেই হচ্ছে মানে একদম সিমিলার, জাস্ট খালি হচ্ছে নামগুলা চেঞ্জ। সো আশা করি যে এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই। আমরা একটু পরেরটাতে চলে যাই। এটাও সেম হচ্ছে মানে কাউফেন সম্পর্কে, আর এখানে একটু ব্যতিক্রম হিসেবে জাস্ট হচ্ছে তেমন ব্যতিক্রম নাই, এটাও সেম। তো এটা আমি আর না পড়ি, এটা হচ্ছে আপনারা পড়ে নেবেন কারণ এটা পড়তে আপনাদের খুব বেশি অসুবিধা হবে না। আর যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই এইটাও পড়ে নেবেন। আপনাদের হচ্ছে অতি সহজে আগেরগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করে থাকেন তাহলে এইটাও আপনি অতি সহজেই বুঝে ফেলবেন ইনশাল্লাহ। আর যে শব্দের অর্থগুলো আপনি পারবেন না বা পারেন না সেগুলো হচ্ছে আগে খাতায় নোট করে সমাধান করে নিলে বাকিটা একদম ইজি হয়ে যাবে। এমন লেভেলের ইমেলগুলা খুবই ইজি, যে আইনফাক। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে কাউফেন সম্পর্কে, বাট এখানে আমরা গুরুত্বপূর্ণ 3টা ব্যতিক্রমী প্রশ্ন পাইছি, আমরা 2টা ব্যতিক্রমী প্রশ্ন পাইছি, সেজন্য আমরা এটা সমাধান করার বা পড়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছে জি মোস্টেন আইনেন শান কাউফেন আপনি চাচ্ছেন একটি আলমারি মানে আলমারি কিনতে, ঠিক আছে। শাঙ্ক হচ্ছে আলমারি আর কোল শাঙ্ক হচ্ছে কি ফ্রিজ, ওইটা তো আলমারির মতোই বাট কি ওটা কি ঠান্ডা আলমারি, ঠিক আছে। কি মজার, মানে জার্মান ভাষার একটার সাথে আরেকটার একটা মানে মিল আছে কথাবার্তা। ওকে, জি হাভেন আইনে আনসাইগে ইন্ডিয়ার সাইটিং gelesen এই সেম জিনিস বারবার আসতেছে যে আপনি কি একটা বিজ্ঞাপন পড়েছেন পত্রিকায়। schreiben Sie eine E-Mail an der Firma আপনি কি ওই একটা ইমেল লিখুন ওই ফিরমাতে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বারম schreiben Sie কেন লিখবেন, এটার একটা কনসেপ্ট আমরা জানি। বি গ্রস কত বড় এই সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন করতে হবে, প্রাইস সম্পর্কে আপনাকে একটা লেখা লিখতে হবে। আর অবশ্যই আমাদের কি প্রত্যেকটা ইমেলই ফর্মাল ইনফর্মাল যেটাই হোক না কেন 30 ওয়ার্ডের মধ্যে বা 30 ওয়ার্ডে লিখতে হবে। আপনার ওয়ার্ড কম হওয়া উচিত না, বাট 2-4টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড যদি বেশি হয় তাতে সমস্যা নেই। তবে খুব বেশি বড় করতে গেলে আপনি যদি বেশি ভুল করেন সেক্ষেত্রে আপনার নাম্বার বেশি কাটার সম্ভাবনা থাকবে। সো আপনি যদি 30-35 ওয়ার্ডের ভিতরে লিখতে পারেন সেটা আপনার জন্য কি গেনুক। যে জ্ঞাতে দামেন und Herren যেহেতু এটা ফর্মাল, মানে আমি তাকে চিনি না, অপরিচিত ব্যক্তি, আমি ফর্মালি লিখবো যে জ্ঞাতে দামেন und Herren। warum schreiben Sie কেন আপনি লিখবেন, এই জন্য লিখবো যে ich möchte einen Schrank kaufen আমি কি একটি আলমারি কিনতে চাচ্ছি। ich habe ihre Anzeige in der Zeitung gelesen আমি কি আপনাদের বিজ্ঞাপন পত্রিকায় পড়েছিলাম, ঠিক আছে। এটা আমাকে এটা হয়ে গেল। বি গ্রস কত বড়, ভি গ্রস ইজ দেয়ার শাঙ্ক
মানে কত বড়, মানে আলমারিটি কত বড়, এটা আপনি প্রশ্ন করেছেন। অথবা এইভাবে বলতে পারেন যে können Sie mir bitte über die Größe informieren, মানে আমাকে কি দয়া করে বলতে পারেন যে এটার মানে বড় কতটুকু বড় এটা এই সম্পর্কে এই তথ্য দিতে পারেন, এরকম। তারপরে প্রাইস, প্রাইস সম্পর্কে আপনি বলতে পারেন যে wie viel kostet der Schrank, মানে কত খরচ হবে এই মানে আলমারিতে, ঠিক আছে, বা এই আলমারির খরচ কত। তাহলে আমাদের তিনটারাই হচ্ছে আনসার পেয়ে গেলাম এখানে। আর বলা হয়েছে যে মিট ফাইনালিশন গ্রুইসেন, এখানে আপনি আপনার নাম লিখে ফেলেন, ঠিক আছে, আপনার মতো করে। তো এখানে আমরা ব্যতিক্রমী দুইটা প্রশ্ন পেলাম, দুইটা প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। এরকম ব্যতিক্রমী যে প্রশ্নগুলো আছে এগুলো যখন আপনি সমাধান করে ফেলবেন একের পর এক, তখন আপনি হচ্ছে অনায়াসেই ইমেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখানে একটা ফর্মাল ইমেল আছে, Sie haben eine große Familie und möchten umziehen, আপনার কি একটি বড় ফ্যামিলি এবং আপনি চাচ্ছেন কি বাসা পরিবর্তন করে, umziehen অর্থ বাসা পরিবর্তন করা। Sie haben eine Anzeige in der Zeitung gelesen, ওই একই শব্দ বাক্য বারবার আসতেছে যে আপনি হচ্ছে কি পত্রিকায় একটি বিজ্ঞাপন পড়েছেন, schreiben Sie E-Mail an der Firma, আপনি কি কোম্পানিতে একটি ইমেল লিখুন। বারুম সাহেবেন জি আপনি কেন লিখবেন, ওয়ান কানজি ডি বনুকসেন, কখন আপনি বাসাটি দেখতে পারবেন, অ্যাড্রেসে, অ্যাড্রেস সম্পর্কেও আপনি কি একটা প্রশ্ন করতে হবে যে গেম যে মিয়ার অ্যাড্রেসে এরকম বলতে পারেন, সমস্যা নেই। আর যেহেতু নতুন দুইটা প্রশ্ন পাইছি আমরা, এটা আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আপনি হচ্ছে যেহেতু এটা ফর্মাল, আপনি হচ্ছে যে গ্যাটে ডামেন und Herren লিখতে পারেন, অথবা যদি নির্দিষ্ট কোনো নাম জানা থাকে আপনার বা নাম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে অবশ্যই নাম উল্লেখ করতে হবে। যদি নাম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম উল্লেখ করতে হবে। Ich habe, ich ছোট হাতের হবে, ich habe eine große Family und möchte umziehen, আমার কি অনেক বড় একটা ফ্যামিলি আছে এবং আমি চাচ্ছি কি বাসা পরিবর্তন করতে। Ich habe Anzeige in der Zeitung gelesen, আমি কি পত্রিকায় একটি বিজ্ঞাপন পড়েছি। ওয়ান কান ইজ দি বনুকসেন, কখন আমি কি এই বাসাটি দেখতে পারবো, এটার কি আনসার হয়ে গেল। তারপরে কোনেন জি মিয়ার বিটে ইরে অ্যাড্রেসে গেবেন, দয়া করে কি পারবেন আপনার অ্যাড্রেসটি দিতে, মিট ফাইনালিশন গ্রুইসেন সুভা ফাতিয়া। তো আমাদের কি এইটারও আনসার হয়ে গেল। তার মানে একটা ইমেল যেটা থাকবে এই ইমেলের যে এই ইমেলের বা এই তথ্যের উপর যে কোশ্চেনটা থাকবে সেটারও কি আমরা আনসার পেয়ে গেলাম। তো আপনি যখন একের পর এক ইমেলগুলো সমাধান করতে থাকবেন তখন আপনার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে, কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটার সাথে কি আরেকটার ওতপ্রোতভাবে একটা মানে গভীর মিল আছে, যেটা আপনাকে হচ্ছে মূল ইমেলের কনসেপ্টটা একদম ভালোভাবে বুঝে ফেলার জন্য যথেষ্ট। আচ্ছা, এটা একটু আপনাদেরকে দিয়ে পড়ানোর চেষ্টা করি। কে পড়তে চান, কে পড়তে চান এই মেলটা, অর্থ বলতে আমি সহযোগিতা করব। মুশফিক আলী আপু আছেন, উর্মি আপু? হ্যাঁ, এটা পড়েন একটু, কতটুকু অর্থ বের করতে পারেন দেখি। জি মোস্টেন মিট সেন পার্সোনেল einen Tenniskurs besuchen। আচ্ছা, এটা আমি অর্থ বলে দিচ্ছি, মানে আপনি চাচ্ছেন 10 জনের একটি টেনিস কোর্স ভিজিট করতে। Schreiben Sie einen Brief an die Tennisschule in Frankfurt। Warum schreiben Sie, কেন লিখবেন, wann কখন, আর প্রাইসে und Anmeldung। প্রাইজে হচ্ছে মানে প্রাইস দাম বা খরচ, und Anmeldung হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এখানে আনসারটা পড়েন। Sehr geehrte Damen und Herren, ich bin Molly aus Dhaka। Ich bin Molly aus Dhaka, আমি ঢাকা থেকে মলি বলছি, বা ich
Verde Granit 10%, Saint Pierre জি, Saint Pierre einen Tenniskurs besuchen. আমি আর কি আমি মানে 10 জনের একটি টেনিস কোর্স ভিজিট করতে পছন্দ করব বা চাচ্ছি মানে করব আর কি এরকম। পরে Wann und আপনার সাউন্ড আসতেছে না নেট সমস্যার জন্য মনে হয়। আচ্ছা আপনার এখানে Wann হ্যাঁ und এখন এত ক্লিয়ার কেন? কাছে নিয়েছি তো মাইক্রোফোন। আচ্ছা আচ্ছা ওকে। Wann und wie viel beginnt der Kurs? কখন এবং এখানে কত কখন সময়ের জন্য? ওয়ান কখন und এবং wie viel Uhr beginnt der Kurs মানে wie viel Uhr কয়টায় শুরু হবে এই কোর্সটি, ঠিক আছে অর্থ এরকম। Können Sie mir bitte über die Preise und Anmeldung মিরেন informieren? আজান দিচ্ছে এখানে। ওকে আচ্ছা আপনি মিউট করে ফেলেন। তো এখানে বলছে যে können Sie mir bitte über die Preise und Anmeldung informieren, আপনি কি দয়া করে পারবেন এই এটা সম্পর্কে এটার দাম এবং হচ্ছে কি এটার দাম সম্পর্কে এবং এটা রেজিস্ট্রেশন সম্পর্কে তথ্য দিতে এরকম। তাহলে আমরা হচ্ছে কি নতুন দুইটা প্রশ্নেরও কি আনসার পেয়ে গেলাম। vielen Dank im Voraus মানে এটার জন্য কি ধন্যবাদ, mit freundlichen Grüßen মলি। তো আপনি হচ্ছে এখানে একটা গ্রেটিংস ইউজ করছে ওরা, সুন্দর। আর এটা হচ্ছে এন্ডিং এ কি ফর্মালের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। ওকে, তার মানে কি আমরা আরেকটা ইমেল কি সমাধান করে ফেললাম মাশাআল্লাহ। আমি হচ্ছে একটু দ্রুত পড়ে যাচ্ছি এই জন্যই যেহেতু আপনাদেরকে এগুলো আগে একবার পড়ানো হয়েছে, তা আমি চাচ্ছি যে সবগুলো একসাথে দ্রুত অন্তত 10টা প্লাস ইমেল যেন আপনাদেরকে পড়াইতে পারি বা দেখাইতে পারি, পড়ানো যেমন তেমন দেখাইতে পারি। যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছেন তাদের জন্য আরো বেশি কার্যকরী হবে, কারণ একসাথে এতগুলো ইমেল যখন আপনি সমাধান করবেন তখন ইমেল সম্পর্কে আপনার আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তো এখন এইটাও একটা সেম ইমেল Sie möchten einen Fahrkurs besuchen, আপনি কি একটি ড্রাইভিং কোর্স মানে ড্রাইভিং কোর্স আর কি ভিজিট করতে চাচ্ছেন, schreiben Sie einen Brief an der Fahrschule in Frankfurt, মানে আপনি কি একটি চিঠি লিখবেন ওই যে ড্রাইভিং স্কুল আছে ফ্রাঙ্কফুর্টে। এখানে বলছে warum schreiben Sie, আপনি কেন লিখবেন, wann কখন, Preise und Anmeldung সেম কোয়েশ্চন সেম, জাস্ট খালি কি এই ওইখানে কি টেনিস কোর্স বেজুখান ছিল আর এখানে হচ্ছে ফার কোর্স বেজুখান। সো এটা আমারই কঠিন মনে হবে না, আপনাদের জন্য খুবই ইজি হবে, ঠিক আছে। এটা আমি আর না পড়াই, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটু পজ করে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। যেই শব্দগুলো পারবেন না সেগুলো ওয়ার্ড মিনিং দেখে বুঝে নেবেন। আচ্ছা আমি এটা একটু ধরে রাখি, ওকে। তারপর হচ্ছে এখানে নতুন একটা জিনিস পাইলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডয়েস কোর্স বেজুকেন, মানে হচ্ছে কি ডয়েস কোর্স ভিজিট করতে যাবেন। তো এই সম্পর্কে আসলে ইমেলটা অনেক মানে গুরুত্বপূর্ণ। এটা এখানে বলছে nächstes Jahr fahren Sie in der Schweiz und Sie wollen gut Deutsch sprechen, পরবর্তী বছরে আপনি কি সুইজারল্যান্ডে মানে যাবেন, Sie wollen আপনি চান গুড ডয়েচ স্প্রেশন ভালো ডয়েচ বলতে। আপনারা এটা হয়তো বা জানেন ইতিমধ্যে যে সুইজারল্যান্ডেও কিন্তু ডয়েচ মানে ডয়েচ ভাষাই ব্যবহার করে, ওদের সরকারি ভাষা ডয়েচ, ঠিক আছে। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, তারপর ওই লুক্সেমবার্গ, আরো কয়েকটা দেশ আছে, 6টা দেশের সরকারি ভাষা জার্মান। Sie möchten einen Deutschkurs besuchen, আপনি কি একটি ডয়েস কোর্স ভিজিট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে বলছে schreiben Sie einen Brief an die Sprachschule, মানে একটি কি চিঠি লিখুন বা ইমেল লিখুন। এটা ব্রিফ বলতে এটা একটা ইমেল, einen ইমেল in der Sprachschule, ওই কি ভাষা শিক্ষা স্কুলে আপনি হচ্ছে কি একটি ইমেল লিখুন। warum schreiben Sie, আপনি কেন লিখবেন, বরাবরের মতো কোয়েশ্চেন। wann কখন, Kosten und Anmeldung, তো ওই যে আমরা যে
টেনিস কোর্স বেজুকেন, তারপরে ফার কোর্স বেজুকেন, এটার মতো সিমিলার প্রায় কি ডয়েস কোর্স বেজুকেন। তো আমরা এটি একটু পড়ি যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। যে জ্ঞাত ডামেন্ট হেরেন, তারপর এখানে বলছে ইস হাইসে মনিকা, ইস হাইসে মনিকা, আমি কি, আমাকে মনিকা নামে ডাকা হয় বা আমি মনিকা। ইস মইস্টে আইনেন ডয়েস কোর্স বেজুকেন, আমি কি ডয়েস কোর্স বেজুকেন করতে চাচ্ছি বা ভিজিট করতে চাচ্ছি। নেক্সটেস ইয়ার ফার ইস ইন দি শোয়াইস বা শোয়াইস und ich will the good Deutsch sprechen, আমি কি নেক্সট ইয়ারে কি সুইজারল্যান্ড ভিজিট করতে চাচ্ছি বা যাইতে চাচ্ছি এবং কি ভালো ডয়েস বলতে চাচ্ছি। তো আমার কি কেন লিখবো, এটার আমার আনসারটা হয়ে গেল। তো ওয়ান কখন, কখন সম্পর্কে আমি একটু উল্লেখ করি। ওয়ান ওয়েগিন দিয়ার ডয়েস কোর্স, কখন কোর্সটি এই ডয়েস কোর্সটি শুরু হবে। ভেগিন্ট, ভেগিনিন থেকে ভেগিন্ট আসছে। Können Sie mir bitte über die Preise informieren? এই যে কস্টেন, কস্টেন মানে কি খরচ, খরচ সম্পর্কে কি আমি একটা প্রশ্ন করে ফেললাম। আর তারপরে বাকি থাকে হচ্ছে আনভেলডুং রেজিস্ট্রেশন সম্পর্কে। তো können Sie mir bitte über die Preise informieren? আমাকে কি এই খরচ সম্পর্কে প্রাইজে und আনভেলডুং ইনফরমিeren যদি সাথে লাগাই দেন তাহলে আপনার কি হয়ে যাবে, একটু পুরোটার আনসারটা হয়ে গেল। Ich warte auf Ihre Antwort, আমি কি তোমার উত্তরের অপেক্ষায়। ডানকে im Voraus, মানে ধন্যবাদ কি এটার জন্য। mit freundlichen Grüßen Monika Kessler। তো আমাদের প্রায় আমরা যে ইমেলগুলো সমাধান করতেছি আমরা কি একটার একটার সাথে কি সাদৃশ্য দেখতে পাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আমরা ihre Freundin Maria hat ein Baby bekommen, আপনার বান্ধবীর কি একটি বেবি গ্রহণ করতেছে তারা। das ist eine gute Nachricht, এটা কি একটা গুড ভালো খবর। sie möchten, আপনি চাচ্ছেন মারিয়া গ্রাটুলিরেন, মারিয়াকে কি কনগ্রেচুলেশন জানাইতে। গ্রাটুলিরেন মানে হচ্ছে কনগ্রেচুলেশন। আর und sie zu Hause besuchen, এবং কি তাকে কি বাসায় মানে দেখতে চাচ্ছেন আর কি। schreiben Sie an Maria, আপনি কি মারিয়াকে লিখুন। বারুম সাহেব কেন লিখবেন, বান কেন, কখন, মিট রিংয়েন সাথে কিছু নেওয়ার বিষয়ে আপনি উল্লেখ করবেন। তো আমরা কেন লিখবো, কারণ মারিয়া আপনার বান্ধবী মারিয়ার কি একটি বেবি হয়েছে, এটা ভালো একটা সংবাদ। আপনি তাকে কনগ্রেচুলেশন জানাবেন এবং আপনি তাকে দেখতে চাবেন, এই বিষয়ে কি আপনি এই বিষয়ে তথ্য দিয়েছে। আর এইটা সম্পর্কে কি আমি লিখবো। প্রথমে হচ্ছে লিভে মারিয়া, যেহেতু এখানে খেয়াল রাখবেন ইয়েরে ফ্রেন্ডিন আপনার কি বান্ধবী, তার মানে কি এটা কি হবে, ফর্মাল নাকি ইনফর্মাল। ইনফর্মাল। তো ইনফর্মালের সময় আমি কি করব, লিভে অথবা মিউট করেন, লিভে অথবা লিভার, যেহেতু এটা বান্ধবী মহিলা স্ত্রীবাচক সেক্ষেত্রে কি হবে, লিভে হবে। লিভে মারিয়া, তো এই যে দুটা শুরুতে শুরু হয়েছে, ডু হাস্ট আইন বেবি বেকমেন, তুমি কি একটি বাচ্চা মানে বাবু গ্রহণ করেছো। ডাস ইস্ট আইনে জিয়া গুটে নাকরিক্ট, এটা কি খুবই খুশির সংবাদ, খুবই খুবই কি ভালো সংবাদ। Ich möchte dir gratulieren und dich zu Hause besuchen, আমি কি তোমাকে কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং তোমাকে দেখতে চাচ্ছি, তাই না। Können wir uns am Samstag um 10 Uhr treffen, আমি কি মানে শনিবারের সকাল 10টায় কি দেখা করতে পারি। Ich würde gern, আমি পছন্দ করব einen Kuchen mitbringen, একটি কি কেক সাথে আনতে পছন্দ করব বা একটি কেক সাথে আনবো, যেটাই বলেন। এই ওয়ার্ডটা হচ্ছে কি ইন্ডিয়ার, আমরা ওই যে 16 নম্বর গ্রামারে হচ্ছে কি শিখেছিলাম মনে আছে। আমি একটা কথা বলতে চাই, বলেন। আমি শুরু থেকে ইনফর্মাল মেইলে দেখতেছি যে সাথে কিছু নিয়ে যাওয়া হচ্ছে, কেক নিয়ে যাওয়ার কথা বলে। এটা আমরা বাঙালিরা আমরা যদি সাথে কিছু নিয়ে যেতে চাই এটা তো এমনিতেই এটা বলতে হয়। জটিল কথা। আচ্ছা, জার্মানিতে একটু মিউট করে ফেলেন। আচ্ছা, মিউট করে ফেলেন। এটা জার্মানিতে ওরা আসলে ওদের কালচার এটা,
মানে আপনি যদি আসলে সাথে কিছু নিয়ে যান এটা ইনফর্ম করে দেওয়া হয় সাধারণত, যাতে মানে মানে এটা তাদের কালচারের একটা অংশ বা এটা তাদের মতো বিষয় আর কি। ঠিক আছে, আমাদের মতো বাঙালির মতো তো সবাই সারপ্রাইজ দেয় না, আমরা বাঙালিরা তো অদ্ভুত মানুষ, খুবই ভালো মানুষ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ সারপ্রাইজ সবাই দেয়, কিন্তু অন্যান্য দেশের মানুষগুলা বাঙালিদের মতো এত মানে সবকিছু নষ্ট করে না, সবকিছু মানে সীমিত জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তো এই জন্য আর কি জিনিসগুলা হয়। হুম ডান কিশুন। তারপর হচ্ছে এটা বললাম লিভে গ্রুইসে নীলুফাসমিন, ওকে। তারপরে হচ্ছে জি möchten am 15. August in großes Familienfest im Restaurant, আপনি চাচ্ছেন 15 আগস্ট, আরে 15 আগস্ট কেন দিল, আচ্ছা 15 আগস্ট হচ্ছে একটি কি ফ্যামিলিয়ান ফেস্ট মানে কি ফ্যামিলির অনুষ্ঠান করতে চাচ্ছেন কি রেস্টুরেন্টে। জি ব্রাউকেন einen großen Raum, আপনার কি একটি বড় রুম দরকার। জি sind insgesamt 100 Leute, মানে মানে আপনি চাচ্ছেন মানে সেখানে কি 100 মানুষজন, টোটাল কি আপনার 100 মানুষজন এর একটা ব্যবস্থা চাচ্ছেন আর কি। বারুম সাহেবেন জি কেন লিখবেন, ফ্রাগেন জি আপনি লিখুন, প্রশ্ন করুন, sind die Räume frei am 15. August, মানে 15 আগস্ট কি রুমটি কি মানে রুমগুলো কি খালি আছে কিনা, এবং কস্টেন খরচ সম্পর্কে। তো এখানে যেহেতু এটা ফর্মাল ইমেল হবে, কারণ আপনি তাকে চিনেন না, কাকে লিখবেন, এবং সে একটা কি অপরিচিত মানুষ, আপনি অবশ্যই তাকে ফর্মালি লিখবেন। তো সেক্ষেত্রে sehr geehrte Damen und Herren এটা লিখবেন। দেন হচ্ছে ich bin Molly aus Dhaka, wir feiern am 15. August ein großes Familienfest, wir sind insgesamt 100 Leute. Wir feiern am এটা অর্থ হচ্ছে যে আমরা কি একটা ফ্যামিলিয়ান ফেস্ট করব কি 15 আগস্ট, বড় একটি ফ্যামিলিয়ান ফেস্ট করব। wir sind insgesamt আমরা হই কি একসাথে 100 Leute, 100 পিপল। ist die Raum am 15. August frei, মানে রুমগুলো কি 15 আগস্ট কি ফাঁকা আছে বা ফ্রি আছে। wir möchten আমরা চাচ্ছি dort সেখানে auch essen und trinken, খাবার খেতে এবং কি পান করতে। wie viel kostet das Essen für 100 Leute, কত খরচ হবে 100 মানুষের জন্য। এই কোশ্চেনটা কি আমাদের চলে আসলো। mit freundlichen Grüßen Saviha, ঠিক আছে। তো এটাও মোটামুটি কি একটা আমাদের ইমেল জানা হয়ে গেল। তো আশা করি 10টা মনে হয়ে গেছে ইতিমধ্যে, তাই না? আচ্ছা, এইটাও হচ্ছে ওই উপরেরটার মতো সিমিলার প্রায়, এই জন্য আমরা এটা দেখতেছি না। তো আমাদের আজকের যে ইমেলগুলো পড়াইলাম আপনাদের আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে, একটু আপনাদের মতামত দিন। ইমেলগুলো কি বুঝতে পারছেন সবাই? ক্লাস করি তখন তো মনে হয় সবই বুঝতেছি এবং সহজই লাগে, পরবর্তীতে প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবো আসলে যে কতটা নিতে পারলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এই ইমেলগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, এটা আপনারা ধরতে পারছেন, তাই না? আচ্ছা, আমার তাই এখন তো বুঝতেছি, কিন্তু করতে গেলে কতটুকু পারবো জানি না। খুবই ইজি, খুবই ইজি। এই ইমেলগুলো আপনাদেরকে আগেও পড়ানো হয়েছে, একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনি যখন এই যে প্রথমে হচ্ছে ইনফর্মাল ইমেলগুলো শিখে নেবেন, এই যে প্রথমে হচ্ছে এই ইমেলগুলো শিখবেন। আমি আবারও বলি, প্রথমে হচ্ছে এই 3টা ইমেলের মধ্যে প্রথম একটা শেখার পরে বাকি 2টা আপনি অনায়াসে পারবেন, মানে এটাও ইজিলি পেরে যাবেন। তখন এই 3টা ইমেল মুখস্থ করার পর দেন আপনি যখন এটাতে আসবেন তখন যে ফর্মালের ইমেলের যেই মানে আপনাকে হচ্ছে চেষ্টা করবেন যে এইটা জেয়ার গ্যাটতে ফ্রাউ বায়ার অথবা জেয়ার গ্যাটতে ডামেন হেরেন এই জিনিসটা মুখস্থ রাখবেন, এবং সবার লাস্টে এন্ডুংটা যে উইথ ফরেনলিশন গ্রুইসেন অথবা আর ওই যে আরো কিছু বিষয় আছে এগুলা যেগুলো পাইছেন এগুলো মুখস্থ করে ফেলবেন। ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে যে পার্থক্যটা আছে এটা বুঝে ফেলবেন, এবং হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই উদ্দীপকে যা বলছে, এই উদ্দীপকে যা বলছে বারণ সাইবেন যেটা সাধারণত এখানে এটাই চলে আসতেছে, একটু পরিবর্তন হয়ে কি পরিবর্তন হচ্ছে সেটা আপনি যখন পড়তে যাবেন তখন আপনি বুঝে ফেলবেন।
বারম সাহেবেনজিটা কি এইখান থেকে আসতেছে, এবং ওয়ান এই সম্পর্কে তো আপনি অনায়াসে একটা প্রশ্ন করতে পারবেন, এবং হচ্ছে প্রাইজ উনান আনমেলডেন এগুলো নিয়েও কি অনায়াসে একটা প্রশ্ন বা রিকোয়েস্ট করতে পারবেন। এই সেম জিনিসটা দেখেন বারম সাহেবেনজিটা কিন্তু উপর থেকে আসতেছে, আর নিচের দুইটা প্রশ্ন এটাও খুব সহজ, এইটা জাস্ট একটু অবজার্ভ করবেন, হ্যাঁ যে ওয়াক্তুং করবেন, যে আপনার হচ্ছে পর্যবেক্ষণ করবেন যে কিভাবে কি পরিবর্তনটা হলো। যখন এইভাবে একটু মনোযোগ সহকারে এই যে টোটাল এখানে 10-12টা প্লাস ইমেল আছে, এই ইমেলগুলো যখন আপনি মুখস্থ করে ফেলবেন বা প্রথম 3টা মুখস্থ করে এই বাকিগুলো প্র্যাকটিস করতে আসবেন, তখন আপনি অনায়াসে ইমেল জগতে আপনি একদম মাস্টার হয়ে যাবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনাকে যত ধরনের ইমেল দেওয়া হোক না কেন, আরো ব্যতিক্রমী কিছু ইমেল আছে যেগুলো এইগুলা মুখস্থ করার পর, এগুলো শেখার পর ওইগুলো আপনাদের জন্য পানি ভাতের মতো মনে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে দেই। যারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাস রেকর্ডটা দেখতেছেন শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক গানকে শুন আবুদা হয়ে